সন্দেশখালী কাণ্ডে উত্তপ্ত গোটা বাংলা। একের পর এক ভিডিও প্রকাশ্যে আসতে কখনো অস্বস্তিতে পড়ছে বিজেপি, তো কখনো আবার রাজ্যের শাসক দল। তার মধ্যেও বসিরহাট লোকসভা কেন্দ্রের হিঙ্গলগঞ্জে শয়ে শয়ে বিজেপিতে যোগ দিল একাধিক পরিবার। ভোটের মুখে সেখানকার বিজেপি প্রার্থী রেখা পাত্রর হাত ধরে হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ এলাকায় তৃণমূল ও সিপিএম ছেড়ে প্রায় 200টি পরিবার বিজেপিতে যোগ দেয়। তাদের দাবি, শাসক দলের অত্যাচারের হাত থেকে বাঁচতেই নাকি তারা বিজেপিতে যোগ দিয়েছেন। শুক্রবার উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ্জ পঞ্চায়েতের সিপিএম ও টিএমসি থেকে 150 থেকে 200 পরিবার যোগ দেয় বিজেপিতে। তার মধ্যে অন্যতম টিএমসির প্রথম সারির নেতা পলাশ হাওলে। তিনি নিজেকে যোগেশগঞ্জ এলাকার গুরুত্বপূর্ণ তৃণমূল নেতা বলেই দাবি করেছেন। তারা সকলে রেখা পাত্রর উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নেন। বিজেপিতে যোগ দিয়ে পলাশ হাওলে তিনি বলছেন যে তৃণমূলের অন্যায়ের প্রতিবাদ করার জন্য তারা দলে থাকতে পারছিলেন না। এখন তারা চাইছেন সবকিছু দুর্নীতিমুক্ত হোক। আগামী দিনে বিজেপির সৈনিক হয়ে তারা কাজ করতে চান বলে জানিয়েছেন তিনি। পলাশ হাওলে তিনি কি বলছেন শোনাবো আপনাদের। যেভাবে আমরা তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, তাই আমরা তৃণমূলে থাকতে পারলাম না। আমরা আগামী দিনে বিজেপির পরিবারে এসে আমরা বিজেপির সুশৃঙ্খল সৈনিক হিসাবে আমরা সর্বত্র আমরা কাজ করতে চাই। আবহাওয়া সৃষ্টি করেছে, মানুষ এই দুর্নীতির আবহাওয়া থেকে পরিত্রাণ পেতে চাইছে। আমরা সেই পরিত্রাণের বিরুদ্ধে আমরা আজকের পথে নেমেছি। আমরা সকলে মিলে আন্দোলনে সামিল হয়েছি। আমার প্রায় যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের 150 থেকে 200 ফ্যামিলি নিয়ে আমি যোগদান করলাম। এই বিষয়ে রেখা পাত্র বলেন, যারা যোগ দিলেন তারা বিজেপিতে যোগ দিয়ে মুক্তি পেয়েছেন। ওনারা বিজেপিতে যোগ দেওয়ার অপেক্ষায় ছিলেন। তৃণমূল সিপিআইএম এর ভয়ে মানুষের পাশে দাঁড়াতে পারছিলেন না। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। আজকের যে তৃণমূল এবং সিপিএম থেকে যে মানুষগুলো আজকের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন, এনাদের ওপরে তো যেভাবে অত্যাচার করেছেন, ওনারা শুধু অপেক্ষায় ছিলেন যে এই পার্টির থেকে আমরা কখন মুক্তি পাব। ওনারা মুক্তি পেয়ে গেছেন, ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। ওনারা অপেক্ষায় ছিলেন, ওনাদের অপেক্ষা সফল হয়েছেন। আমি আশীর্বাদ করি, আমার মতো একটা ছোটো বোন ওই আমার বড় বড় দাদাদেরকে আশীর্বাদ করছে, ওনারা আরও আগে যাবেন এবং ভারতীয় জনতা পার্টিকে আরও আগিয়ে নিয়ে যাবেন। ওনারা শুধু তৃণমূল সিপিএমের ভয়ে আজকের মানুষের পাশে দাঁড়াতে পারছিলেন না। আজকের সেই সুযোগটা পেয়েছে, ওনারা সেই সুযোগে সদ্ব্যবহার করে দেখাবেন। নারী নির্যাতনের অভিযোগ তুলে একসময় সন্দেশখালীতে জোরদার আন্দোলন গড়ে তুলেছিলেন রেখা পাত্র। আর তারপরে সেই কেন্দ্র জিততে রেখাকে হাতিয়ার করে প্রার্থী বিজেপি। সন্দেশখালীর ঘটনায় গোটা বাংলায় তার ব্যাপক প্রভাব পড়েছিল। তবে সম্প্রতি সন্দেশখালীর ঘটনা একের পর এক ভিডিও সামনে আসতেই তা কার্যত বুমেরাং হয়েছে বিজেপির কাছে। ভিডিওতে দাবি করা হচ্ছে নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি। বিজেপির কারসাজিতে মিথ্যে অভিযোগ করা হয়েছিল। তবে পাল্টা ভিডিও পোস্ট করে বিজেপি। কাজী সন্দেশখালীর ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। 4 তারিখের শেষ হাসি কে হাসে, এখন সেটাই দেখার। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপির তরফ থেকে এবছর তাকে প্রার্থী করা হয়েছে এবং প্রার্থী হওয়ার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে শুধু সন্দেশখালী নয়, বসিরহাট মহকুমার যে 7টি বিধানসভা আছে, যথা সন্দেশখালী, মিনাখা, হাড়োয়া, হিঙ্গলগঞ্জ, বসিরহাট উত্তর, দক্ষিণ, বাদুড়িয়া প্রভৃতি এলাকায় তিনি দাপিয়ে বেড়াচ্ছেন বলতে বলা যায় যে প্রচারে ঝড় তুলছেন। যদিও সেভাবে বিরোধীদের বা তৃণমূলের যিনি প্রার্থী আছেন হাজী নুরুল ইসলাম, তাকে কিন্তু সেভাবে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রচারে দেখা যাচ্ছে না। যদিও তার একটি কারণ আছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন এবং সেই অসুস্থতার কারণেই হয়তো তিনি প্রচারে বেরোতে পারছেন না। তবে বসিরহাট লোকসভার বিভিন্ন প্রান্তে রেখা পাত্র যেদিন যখন যেখানে যাচ্ছেন সেখানে কিন্তু এলাকার মানুষ তাকে স্বাগত জানাচ্ছেন। তবে প্রতিবন্ধকতা যে আসছে না তাও নয়। সম্প্রতি আমরা দেখেছিলাম যে বসিরহাটের রাজনগর বলে একটি জায়গাতে বা খড়িবেড়িয়া বলে একটি জায়গা আছে, সেখানে কিন্তু
তৃণমূলের যে সংগঠন বা তৃণমূলের যে মহিলা নেতাকর্মীরা তারা কিন্তু বাধা দিয়েছিলেন রেখা পাত্রকে এবং সেখানে একটা উত্তেজনাও তৈরি হয়েছিল। পরবর্তীকালে আমরা দেখেছি যে তিনি বিভিন্নভাবে প্রচারে অভিনবত্ব আনার চেষ্টা করছেন। যেমন সাম্প্রতিক দেখলাম যে তিনি হাসনাবাদ রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলেন। সেখানে হাসনাবাদ রেলওয়ে স্টেশনে গিয়ে যারা ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলেন তাদের সাথে জনসংযোগ করলেন। পাশাপাশি ট্রেন আসলে ট্রেনের ভিতরে উঠে গেলেন এবং সেখানে গিয়ে ট্রেনের যারা যাত্রী তাদের সঙ্গে কথা বললেন। এমনকি তাদের ট্রেন যাত্রী মহিলাদের সঙ্গে তাকে আলিঙ্গন করতেও দেখা গেল। তবে সাম্প্রতিককালে যেটা ঘটলো যেটা হচ্ছে তৃণমূল ছেড়ে প্রায় 2 শতাধিক কর্মী সমর্থক হিঙ্গলগঞ্জে বিজেপি নেত্রী অর্থাৎ রেখা পাত্রের হাত ধরে কিন্তু বিজেপিতে যোগ দিয়েছেন বলে আমরা যেটা জানতে পারছি। এবং বিজেপির দাবি যে এই বিজেপির তৃণমূল ছেড়ে বিজেপিতে আসায় কিন্তু এলাকায় অর্থাৎ হিঙ্গলগঞ্জ ব্লকের মতো জায়গায় যেখানে দীর্ঘদিন ধরে তৃণমূলের বিধায়ক আছেন দেবেশ মণ্ডল, সেই জায়গাতে বিজেপির শক্তি বাড়বে। অর্থাৎ তৃণমূলের নেতাকর্মীরা যদি তৃণমূল ছেড়ে লোকসভা ভোটের আগে বিজেপিতে আসে তো স্বাভাবিকভাবেই বিজেপির এলাকায় ক্ষমতা বাড়বে, এটাই কিন্তু বিজেপি নেতাকর্মীদের দাবি। তবে বসিরহাট লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী হন অর্থাৎ বসিরহাট লোকসভা কেন্দ্রে যেমন রেখা পাত্র বিজেপির প্রার্থী, তৃণমূলের প্রার্থী হাজী নুরুল ইসলাম, সিপিআইএমের প্রার্থী নিরাপদ সর্দার, এই 3 জনের মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বিতা চলছে বা ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা কিন্তু বসিরহাট লোকসভা কেন্দ্রে হবে বলে আশা রাজনৈতিক বিশেষজ্ঞদের। ঠিক তবে এখন দেখার যে বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্র যেভাবে প্রচারে এগিয়ে আছেন বা যেভাবে তিনি দিনের পর দিন প্রচারে অংশ নিচ্ছেন তাতে তিনি কতটা সুফল তুলতে পারবেন এবং তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে 4 জুন অর্থাৎ যেদিন সারা ভারতবর্ষের সঙ্গে বসিরহাট লোকসভা কেন্দ্রের যে নির্বাচন সেই নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। জনতাবাদী নীতিতে বিশ্বাসী হয়ে তারা আজকে পতাকা সম্মানিত করে জন্য পতাকাকে ভারতে করে নিচ্ছেন। তাদেরকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিশেষ করে সাদর আমন্ত্রণ। জনতাবাদী নরেন্দ্র মোদী আজকে সম্মান দিয়েছেন এই নরেন্দ্র মোদী। আমি একটাই কথা বলবো, এই নরেন্দ্র মোদীকে সম্মান দেওয়ার জন্য আর সম্মান পাওয়ার অধিকার অবশ্যই আছে। সন্দেশখালী কাণ্ডে উত্তপ্ত গোটা বাংলা। একের পর এক ভিডিও প্রকাশ্যে আসতে কখনো অস্বস্তিতে পড়ছে বিজেপি তো কখনো আবার রাজ্যের শাসক দল। তার মধ্যেও বসিরহাট লোকসভা কেন্দ্রের হিঙ্গলগঞ্জে শয়ে বিজেপিতে যোগ দিল একাধিক পরিবার। ভোটের মুখে সেখানকার বিজেপি প্রার্থী রেখা পাত্রর হাত ধরে হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ এলাকায় তৃণমূল ও সিপিএম ছেড়ে প্রায় 200টি পরিবার বিজেপিতে যোগ দেয়। তাদের দাবি শাসক দলের অত্যাচারের হাত থেকে বাঁচতেই নাকি তারা বিজেপিতে যোগ দিয়েছেন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।